পেটের খিদে আর ফাঁকা পকেট, এই দুইয়ের মাঝে বিরাট ব্যবধান। আর তাতেই বাসা বাঁধছে অবৈধ কারবার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মাথাচাড়া দিচ্ছে কিডনি পাচারের অভিযোগ। আমি একটা জালালের চক্করে পড়ে গেছিলাম, তো ওর চক্করে পড়ে যায় আবার কলকাতা আমাকে নিয়ে গেছিল। আমার একটি কিডনি বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে বললেন স্বামী ভিন রাজ্যের শ্রমিক। অভাব মেটাতে হেমতাবাদ ব্লকের এক বাসিন্দা রবি জলির জালে পড়েন বলে অভিযোগ মাইজলির। প্রতিশ্রুতি ছিল একটা কিডনির বদলে 15 লক্ষ। কলকাতায় গিয়ে স্বেচ্ছায় কিডনি দান করেছেন, কিন্তু প্রতিশ্রুতির 15 লক্ষ টাকার মধ্যে মাত্র 5 লক্ষই দেওয়া হয়েছে। বকেয়া চাইতে গেলে মারধরের অভিযোগ। পুলিশকে আমি লিখিত দিয়েছিলাম, প্রথমে লিখিতটা আমাকে কিছু বললো না, বলে ঠিক আছে আমরা দেখছি। আর 4 তারিখে যেদিন আমার মাথাটা ফাটাই দিয়েছিল, ওদিনে আমি ডাক্তার বাড়ি গেলাম, হসপিটাল গেলাম, হসপিটাল থেকে আবার থানায় কেস করলাম। তো আমি জানি নাই, এখন জানতেছি যে ছেলেটা চিটারগিরি করতেছে আর এরকম করতেছে, এই কাজ করতেছে, মহিলাগুলোকে লেগাচ্ছে, লেগানে আবার মারিং করতেছে, বলতেছে এতগুলো টাকা দিব, অতগুলো টাকা দিচ্ছে না, হাফ টাকা দিয়ে না স্যার, এটা সব চক্রান্ত। এবং টাকা পয়সা দেবে বলেছিল, সেই টাকা চাইতে যাওয়ার জন্য ওকে সবগুলো চক্রান্ত করছে উনি, সব চক্রান্ত করছে। আগে 12 সালে ছিল, এখন কোনো কিছু না। আমাদের জালিপাড়া এখন বর্তমান সব ভালো হয়ে গেছে। 1997 সাল নাগাদ কিডনি পাচার শুরু হয় রায়গঞ্জের বিন্দল গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘ আন্দোলন এবং প্রশাসনিক হস্তক্ষেপে বিগত 5 থেকে 6 বছর পাচার অভিযোগ ছিল না। তবে কি পুনরায় সক্রিয় এই চক্র? আবার যদি হয়, আবার কি আপনি লড়বেন? হ্যাঁ, লড়বো, নিশ্চয়ই লড়বো। এটা প্রতিরোধ করব। মাঝখানে আমরা নানা রকম চেষ্টা করে এটা বন্ধ করেছিলাম। ডিএম অথবা তারও ঊর্ধ্বে যদি যেতে হয়, এই ব্যাপারটা নিয়ে যেতে হবে আর কি। প্রশাসনের নজর এড়িয়ে আদৌ কি পাচার করা সম্ভব? কিছুই জানেন না বলে দাবি প্রধানের। পাশাপাশি কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে। কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না, এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। হ্যাঁ, অবশ্যই, একদম নিব আমি করার ব্যবস্থা। বলার যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের একটা লিগ্যাল প্রসেস আছে। যদি এরকম হয় যে উনি এরকম কোনো নেক্সাস বা কোনো ফাঁদে বা র্যাকেটে উনি পড়েছেন, সেক্ষেত্রে উনি অবশ্যই, যেটা নিয়ম আছে, যে যদি এরকম কিছু হয়ে থাকে বা কেউ ওনাকে প্রলোভন দিয়ে থাকে এই জাতীয় ব্যাপারে, তাহলে উনি অবশ্যই লিগ্যাল কমপ্লেন লজ করুক থানাতে, এবং তার সাথে স্বাস্থ্য দপ্তরও জানাক। তিক্ত ইতিহাস কি পুনরায় ফিরছে রায়গঞ্জে? প্রশ্ন তুলছে মাইজলি বর্মনের অভিযোগ। নন্দ দুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।